আমি এখান থেকে মার্কেটে দুইটা ডাউনে ট্রেড করে দিলাম $40 বিকজ এটার কারণ আছে। কারণ যদি আমি আপনাদেরকে বলি, মার্কেট কিন্তু এইখানে দেখেন, এটাকে ফিবোনাচ্চি বলে। এই যে এখানে ফিবোনাচ্চির এই যে পয়েন্টটা, এই পয়েন্টে কিন্তু মার্কেট কিন্তু এই পয়েন্টের নিচে ক্লোজ দিছে। ওকে, তার মানে হলো এটা নাকি স্ট্রং একটা পয়েন্ট। সো মার্কেট ফাইনালি কিন্তু এটার নিচেই ক্লোজ দিবে। আমি যেখানে ট্রেড প্লেস করছি সেখানে ক্লোজ দিবে। এই যে দেখেন, এই যে অলরেডি নিচে আসা শুরু হয়েছে। ওকে, সো এই কারণে আমি দুইটা ট্রেড প্লেস করেছি। দেখা যাক ফাইনালি এই ট্রেড দুইটা উইন হয় না। হ্যাঁ, এবং ফাইনালি কিন্তু আমার ট্রেড দুইটা উইন। ওকে, সো ট্রেডিং খুব জটিল করে চিন্তা করার দরকার নাই, খুব সিম্পল ভাবে চিন্তা করতে হবে এবং বুদ্ধি খাটায় কাজ করতে হবে, মানি ম্যানেজমেন্টে থাকতে হবে। আমি এই যে রানিং ক্যান্ডেল, আমি রানিং ক্যান্ডেলে আরো দুইটা ডাউনে ট্রেড করব। কারণ দেখেন, আমি ট্রেড প্লেস করলাম কোথায় আর মানে মার্কেট পড়লো কোথায়। আমার একটু নেটের সমস্যা আছে। ওকে, অসুবিধা নেই। আমার ক্যান্ডেল তো আমার নিচেই ক্লোজ করতে হবে বিকজ মার্কেটের ওভারঅল একটা ডাউন ট্রেন্ডে আছে। মার্কেট এই যে অনেকক্ষণ হলো যেটা আসতেছিল আর কি, মার্কেট ডাউন ট্রেন্ড চলতেছিল। ওকে, সো মার্কেট কিন্তু এখানে এখনো ডাউন ট্রেন্ডে আছে, মানে সেলার স্ট্রং আছে। এটা রিয়াল মার্কেট, ইউরো ক্যাডের রিয়াল একটা মার্কেট। সো আমি এইটা দিয়ে আমার 4টা ট্রেড হবে। সো আমার আজকে প্রফিট টার্গেট যেটা ছিল, মানে প্রায় $70 মতো, সেটা আমার এই ট্রেড উইন করলে আমার হয়ে যাবে। সো এই ট্রেডটা যদি আমি উইন করি তাহলে আমি এরপরে হয়তো একটা সিঙ্গেল ট্রেড করতে পারি। ওকে, আমি ট্রেডটা লস করে ফেললাম। সো আমি এটা 5টা ট্রেড প্লেস করে দিচ্ছি $100, $80, বিকজ এটা একটা ডেফিনেটলি রেড ক্যান্ডেল হবে। তবে মার্কেট অলরেডি একটা নিচে চলে আসছে। ওকে, সো এই ট্রেডটা যদি আমি উইন হই তাহলে আমার টোটাল ট্রেড হবে হলো 8টার মধ্যে আমার 2টা লস থাকবে এবং 6টা উইন থাকবে। আর 6টা উইন থাকলে আমার হলো 6, 16, 60 আর 24, $64 আমার প্রফিট থাকবে। সো এটা ডেফিনেটলি একটা রেড ক্যান্ডেল হতেই হবে বিকজ দুইটা কারণ। সেটা হলো যে মার্কেটে যে এই ক্যান্ডেল দেখেন, এই ক্যান্ডেলে অনেক একটা সেলার প্রেসার দেখাইছে। ওকে, হ্যামার ক্যান্ডেল। তো আপনারা যেটা জানেন যে হ্যামার হলে নাকি যাই হোক, ওগুলো আমি জানি না কেমনে কি হয়, আমি জানি না। বাট মার্কেট এটা একটা রেড ক্যান্ডেল করবে এবং ডেফিনেটলি একটা রেড ক্যান্ডেল হবে এবং আমি যেখানে ট্রেড প্লেস করেছি এটার নিচেই ক্লোজ করবে। সো এই ট্রেডটা আমি উইন হয়ে গেলাম। কেউ কখনোই আপনার মানে এইভাবে ট্রেড করবেন না। সো আমি আরেকটা ডাউনে ট্রেড করে দিচ্ছি, কারণ এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হবে বিকজ মার্কেটে সেলারদের খুব ভালো একটা প্রেসার আছে। ওকে, ভালো একটা প্রেসার সেলারদের আছে এবং ডেফিনেটলি এটা একটা রেড ক্যান্ডেলেই ক্লোজ হবে। দেখা যাক কি হয়, এখনো অনেক সময় আছে, 27-28 সেকেন্ড। ওকে, কারণ এই ক্যান্ডেলটা যে রেড হবে, এটা এই যে এর যে আগের যে ক্যান্ডেল, এইটাই বুঝাই দিছে যে মার্কেট নিচ দিকে যাবে। ওকে, সো আমার ট্রেড হয়তো যে পজিশনে পড়ছে, পজিশনের কারণে কি হবে বলতে পারতেছি না, বাট এটা নিশ্চিত একটা রেড ক্যান্ডেল হবে আর কি। ওকে, সো আমি এই ট্রেডটা উইন হলাম আর কি। সো দেখি এটা যদি ওকে, আমি আরেকটা দেখেন, ট্রেড প্লেস করি কোথায় কোথায় করে, মানে কি বলবো, মেজাজটা খারাপ হয়ে যায় আর কি। নেটের সমস্যা ফ্রেন্ডস, এটাই আমার লাস্ট ট্রেড থাকবে। এটা একটা ডেফিনেটলি রেড ক্যান্ডেল হবে, বাট আমি হয়তো ট্রেড যেখানে পড়ছে এই পর্যন্ত এটা নিচে যাবে কিনা আমি শিওর না। বাট এটা একটা রেড ক্যান্ডেল হয়ে ক্লোজ হবে বিকজ এই যে এখানে একটা লেভেল আছে। হ্যাঁ, এই যে লেভেল আছে, এই লেভেলটা কিন্তু এই যে ক্যান্ডেলটা আছে, ক্যান্ডেলটাকে উপর দিকে নেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, বাট আমার ট্রেডটা আমি যখন প্রথমে প্রেস করছিলাম ওই জায়গায় পড়লে ট্রেডটা আমি উইন করতাম। দেখা যাক কি হয়। ট্রেডটা যদি লস করি তাহলে আমার এই ট্রেডটাই লাস্ট ট্রেড হবে। আচ্ছা, না, আমি এই ট্রেডটাতে আমি আরেকটা রিকভারি ট্রেড নেব বিকজ এরপরে ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হবে। আমি 2টা ট্রেড করে দিয়েছি, আগেই দিলাম কারণ ট্রেড পড়তে সময় লাগতেছে। ওকে, সো
এটা একটা ডেফিনেটলি রেড ক্যান্ডেল হবে, হতেই হবে, মানে এটা মানে রেড না হওয়ার কোনো সুযোগই নাই, এটা হবেই হবে। আগের ক্যান্ডেলটা আমি ট্রেডটা যেখানে প্লেস করছিলাম, এই যে এই জায়গাতে প্লেস করছিলাম, এই যে এইখানে, বাট আমার ট্রেডটা নিয়ে ফেলছিল হলো এই জায়গাতে। সো ওই রিস্কটা নিয়ে নেই, যেহেতু নেটের সমস্যা আছে, আমি এই ক্যান্ডেল ক্লোজ হওয়ার আগেই আমি একটা রেডের জন্য ট্রেড নিচ্ছি দুইটা, এবং ডেফিনেটলি এটা একটা রেড ক্যান্ডেলেই ক্লোজ হবে আর কি। ওকে, সো ফ্রেন্ডস, মার্কেট বুঝলে এরকম ভাবে কিন্তু আপনিও ট্রেড করতে পারবেন। ঠিক আছে, সো ট্রেডিংটা এত বেশি জটিল বিষয় না, বাট আমাদের মেন্টররা আমাদের ট্রেডিং জটিল বিষয় বানায়, এবং মার্কেট কিন্তু এখান থেকে মানে মার্কেটের টার্গেট কিন্তু নিচে। ওকে, মার্কেট অ্যাটলিস্ট এইটাকে ব্রেক করবে, বাট আমি এরপরে আর ট্রেড করব না। আমি তো দেখবো যে এই মার্কেটটা এইটাকে মানে কয়টা ক্যান্ডেলে ব্রেক করে। আমার আইডিয়া এখানে দুইটা ক্যান্ডেলে ব্রেক করবে, মাঝখানে হয়তো একটা গ্রিন ক্যান্ডেল আসলেও আসতে পারে, বাট মার্কেট এইটাকে ব্রেক করবে। ওকে, একটু দেখি আমরা মার্কেট এই লেভেলটাকে ব্রেক করতে কতক্ষণ সময় লাগায়। সো আশা করি আপনারা আমার এই ট্রেডটা বুঝতে পারছেন। ভাই কিছু লস থাকবেই, ট্রেডিং এ প্রফিট এবং লস দিয়েই ট্রেডিং, বাট কেউ আমার মতো করে রিস্ক নেবেন না। আমি আমি কখনোই এমটিজি পছন্দ করি না, বাট আমি জানি যে অনেক সময় আসলে ট্রেডিং এ আপনার ট্রেড প্লেসে কারণে হয়তো লস হয়, যেমন আমি এই যে এই ক্যান্ডেলটা আমাকে যেটা লস দিয়েছে। ওকে, সো এটা নেটওয়ার্কের সমস্যা হলো, পড়তে পড়তে হয়েছে। সো আমার আইডিয়া যেটা ছিল যে এটা একটা রেড ক্যান্ডেল হবে, এবং রেড ক্যান্ডেল হয়ে গেছে। আমি বলছিলাম যে হয়তো দুইটা ক্যান্ডেলে এটা ব্রেক করবে, তো দুইটা ক্যান্ডেলের মধ্যে এটা একটা ক্যান্ডেল চলতেছে। ওকে, ওকে, এই একটা ক্যান্ডেলে ব্রেক করে দিল, কিছু করার নাই, কারণ মার্কেট তো আর আমার না, বাট এটাকে ব্রেক করবে, আমি বলছিলাম এটাকে ব্রেক করছে। সো ফ্রেন্ডস, এই পর্যন্তই। আমার একটা টেলিগ্রাম গ্রুপ আছে যেখানে আমরা ট্রেডিং বিষয়ে আড্ডা দিই। সো এখানে আপনি ইচ্ছা করলে জয়েন করতে পারেন আড্ডা দেওয়ার জন্য। আর আমি ট্রেডিং সাইকোলজির উপরে ছোটখাটো একটা কোর্স করাই। সো আপনি যদি সাইকোলজি বিল্ড আপ করতে চান তাহলে কিন্তু আমাকে ইনবক্স করতে পারেন। ওকে, ভালো থাকবেন সবাই, হ্যাপি ট্রেডিং।